সকলকে সালাম জানিয়ে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করতে যাচ্ছি। পাঠের সাবস্টেন্সটা একটু বলা দরকার। আসলে আমরা সব যে সমস্ত আমাদের মায়েরা পথে চলাফেরা করে এবং এখানে যা টিচিং হয়, এইগুলো আমি তাদের দেখতে এবং সে কত কষ্ট করে এইগুলো নিয়ে চলে এবং আগামী সে যাতে সে সৎভাবে জীবনযাপন করতে পারে এবং সেইটাই সে কামনা করে, কিন্তু আমরা তা করতে পারি না। তার বিরুদ্ধে কবিতাটা লিখছি। আমার নাম স্মৃতি। আমার নাম স্মৃতি। অন্তঃকরণ বিশাল আকাশের মতন, তিলে তিলে মৌবন যৌবন ধরে লেগেছে আপন। চিলের ভয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মায়ের মতো যতন, যার নাম অসীম সসীম মহাসাগরের মতো পবিত্র প্রীতি। আমার পাপড়িগুলো নিষ্পাপ নিষ্পালক হাসি, কত মধুর মধুর ফুলে ফুলে ভ্রমণের বিক্ষিপ্ত বিচারণ। আমি সতীসাধী নারী করেছি বক্র আচরণে বহু বারণ। অনল টিকে থাকা বিভীষণময় হাহাকারে তবু স্বামীকের মতো সমগ্র কলেবার ডাকতে ভালোবাসি। মাঝে মধ্যে ধীর কচ্ছপের মতো মুখমণ্ডল বের করি, পর্যবেক্ষণ করি আমার স্থায়িত্ব নিয়ে। আমি পথ চলি আমার বিবেক দিয়ে। আমার মতো পবিত্র নয় বলতে পারি হৃদয় সে, দীর্ঘ ৩০০ বছরের বটবৃক্ষের মতো হর্ষবর্ধন হায়াত। চিন্তা চেতনায় বিশ্বাস করি, সুশীতল ছায়াতলে বসে আলিঙ্গন কত মধুর মিঠালি। আমি প্রেয়সী বসে প্রেমিকার প্রতি অপরাণ দৃষ্টি মেলি, কেবলই তোমারই জন্য নিরাবচ্ছিন্ন নিরাবধি। বহুদিনের গড়া দেওয়া মনের সমস্ত সম্পদ যদি একদিনের জন্য তোমার হয়, জন্ম জন্মান্তরে ফিরিব না হয়। এরই তরে দরদি দুনিয়ায় তোমরা অবহেলা করো না নারী অমর প্রদীপ শিখা। তাহাদেরই কারণে সৌন্দর্য মণ্ডিত অনুপম অট্টালিকা, যে অট্টালিকা নারীহীন অর্থ নির্মাণ কারি সুসজ্জিত দালান পেটে নিরর্থক ভূতের বাড়ি। পুরুষ শাসিত সমাজের প্রতি বিশ্রে অনীহা, ক্রন্দন বুক ফাটা বুঝে বুঝতে চায় না। পাষাণ প্রাচীরে ঘেরা পাথর মানা, সুযোগ সন্ধানে হিংস্রতার বরবার হয় না। নিরীহ মানুষের উপর স্টিমারে রুলারে যাতনা। আমি তার কুইলে কাবৃত জীবনের শেষ ষোলো আনা, বিষের বাঁশির বেছুরে গানে কর্কশ গলার কাটা। আমি সেই দিন পরম শান্তিতে ঘুমাতে পারি নিরীহ তারা, যেদিন পৃথিবীর সকল নারীর ভয়ে পশ্চাতে তাকাবে না। সভ্য সমাজে অসভ্যের অসার মস্তিষ্কের আনাগোনা। বর্ষিত হোক শান্তির পরম বাণী ধারা, নবীত সূর্যের কিরণে দূরীভূত হোক জঞ্জাল ধারা। বর্ষিত হোক শান্তির পরশ বাণী ধারা, নবীত সূর্যের কিরণে দূরীভূত হোক জঞ্জাল ধারা। ফিনিশিয়ার।